এখন ফেরির দামের দিকে এগোচ্ছি, আস্তে আস্তে যাই, দেখি খুবই সুন্দর দৃশ্য আর ন্যাচারাল ভিউ, জলের আওয়াজ শুনছে কানে, অসাধারণ লাগছে, অসাধারণ, ভাষা নেই কোনো বলার। কি করে আমরা এগিয়ে চলি, আসুন। জানে না তার সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া যে নেই নকল সোনা, সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না। কান্দাধার নেচার পার্কের এন্ট্রি পয়েন্ট, নাইস, বিউটিফুল, ভেরি ইন্টারেস্টিং। বাট এই রাস্তা going almost 300 meters to the other camping site, এটা আমাদের মেন ক্যাম্প থেকে বেশ দূরে। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি অফ রুমসের ড্রব্যাক। চলুন যাই, আগে দেখি হচ্ছে ভিতরে কেমন আছে। চিকেন, ডাল, স্যালাড, বেগুন, ভেজ, পাঁপড়, ডাল, সুন্দর খাওয়া দাওয়া। সবাই খাচ্ছে, এনজয় করছে। এখন প্রায় টাইডে। এখানে রাইস দিলাম। ভালো করে চুন দিয়ে ঢেকে
আমাদের টেন্টের যে আছে আমাদের থাকার জায়গাটা, ইট ইজ অলমোস্ট 250-300 মিটার্স away from the টেন্ট মেন ক্যাম্প। তো আমাদের থাকার জায়গা হচ্ছে এই একটা গেট আছে, সেখান থেকে ঢুকে ডান দিকে ওদের লো ক্যাটাগরির মতো, অত ভালো না, বাট গুড ডিসেন্ট, থাকার জন্য যথেষ্ট, ওয়ান নাইট। সেখান থেকে আপনার লেফট সাইডে হচ্ছে আমাদের ওইটা আপনার যে বলে ফলসে যাওয়ার রাস্তা, খাওয়ার জায়গা। বেললাখের পাবলিকরা এখানে পিকনিক করতে আসে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়াটারফলসে যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে আমাদের থাকার টেন্ট। টেন্ট বলবো এক ধরনের লজ মতো মনে হচ্ছে, 4-5টা রুম আছে, ফ্যামিলি রুম মতো, সেখানে থাকা যেতে পারে। অ্যাক্টিভিটি চার্টস, এখান থেকে আমাদের রুম ট্যুর, সিঁড়ি দিয়ে উঠে চারদিকে রুমস, বেশ ঠান্ডা ওয়েদার, হালকা হালকা। Having all the basic amenities. Commode. বয়স্ক লোকেদের কোনো অসুবিধা হবে না। গরমকালে better facilities. Everything is there here. So, স্লিপার্স দেওয়া আছে, everything is well done. Bye, see you and served ডাল, ভাজি, রুটি, পায়েস আর পানির ভুর্জি নেবো। টেস্টি, সবাই খাচ্ছে, আমাদের কালিগরা খাচ্ছে সবাই। एक करी वेज আপনার আসেনি? এটা পায়েস দেখি কেমন লাগে। আন্ডার দ্য ওয়াটারফল। সব জায়গায় मजा आने से तब भूल जाएगा। আমরা এখন কানাডার ওয়াটারফলস দেখতে যাচ্ছি, খুবই সুন্দর লাগছে। যেহেতু আমরা 10টার আগে বেরোচ্ছি, পাবলিক এন্ট্রির আগে, অসাধারণ লাগছে, ভিড় ভাট্টা নেই। And this is the best time to visit.
কান্নাডা ওয়াটারফলসের দিকে যেতে হবে। প্রায় 700খানা সিঁড়ি, অলমোস্ট 1 ঘন্টা লাগবে যা শুনছি। আর যেতে 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 মাঝে মাঝে বসার জায়গা আছে, আপনাদের যত রেস্ট নিতে হয়, টায়ার্ড হয়ে গেলে রেস্টও নিতে পারেন। বয়স্কদের একটু সাবধানে চলতে হবে, হাঁটুতে যাদের ব্যথা ট্যাথা তাদের ডিফিকাল্টি হতে পারে, তবুও রেস্ট নিয়ে যেতে পারে। চড়ার পরে খুব সুন্দর দৃশ্য দেখে আমরা মনোমুগ্ধ হয়ে গেল। অসাধারণ জলপ্রপাত, বাট চড়াই ইজ ভেরি স্টিপ অ্যান্ড টায়ারিং। সকাল হয়ে গেছে, সূর্যের আলো উঠে গেছে, আমরা এখন ফুল এনার্জাইজড। অসাধারণ দৃশ্য, বিউটিফুল shades of sunlight falling on the trees. ঘন্টা 50 মিনিট ঝর্ণার জল এদিক থেকে নেবে সামনের দিকে বয়ে চলেছে ড্যাম্পের দিকে। এটা এক ধরনের পার্কও রয়েছে, বাচ্চাদের জিনিসপত্র বিক্রি হওয়া, খেলাধুলো। এদিকে আগে ট্রাম্পোলিনও রয়েছে, সুন্দর একটা সাজানো গুছানো অ্যারেঞ্জমেন্ট। ট্রাম্পোলিন, মেরিগো রাউন্ড, বাচ্চাদের খেলার লোকেরা বেড়াতে আসছে। ফুলের বসার জায়গা, বিউটিফুল। ফার্স্ট পোহা, পুরি, আলু সবজি। বলো কেমন লাগছে? কেন ভাই? আমাদের প্রজেক্ট শেষ, আমরা এবার বেরোচ্ছি। 11টা বাজছে প্রায়। রাউরকেলার দিকে রওনা দেবো। আমাদের গাড়ি রেডি, আমরা রেডি হয়ে গেছি, বেরোবো।
এটা হচ্ছে ওম শ্রী শ্রী বাবা বীরেশ্বর টেম্পল। এই জায়গাটার নাম হচ্ছে দার্জি, নাকি না? আপনাদের এখন কানগর থেকে বেরিয়ে প্রায় 9:30 বাজে। 1 ঘন্টা মতো আমরা ট্রাভেল করার পরে রাউরকেলার দিকে যাচ্ছি। রাস্তার পথে একটা টেম্পল পড়লো, দার্জি জায়গাটার নাম। টেম্পলের নাম হচ্ছে বাবা বীরেশ্বর টেম্পল। সুন্দর লোকেশন, আর পাশে একটা নদী বয়ে গেছে, আপনাদের এখনই দেখাচ্ছি। সুন্দর দৃশ্য। আচ্ছা, আমরা এখন মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে, সুন্দর একটা নদীর দিকে যাচ্ছে। আমরা এক্সপ্লোর করতে যাবো। ওটা দেখতে সুন্দর, শুনেছি অনেক সুন্দর। আপনাদের আমরা গিয়ে নদীটাকে দেখাচ্ছি। আচ্ছা, 31st, সবাই পিকনিকের মুডে আছে। পুরো লোকাল কমিউনিটির লোকেরা এসছে, লোকালে যা দেখতে পাচ্ছি। আর রান্না বান্না চড়িবার মতো রান্না হচ্ছে, সবাই গাড়ি করে প্যাক করে এসছে। চলুন আমরা গিয়ে দেখা যাক কেমন কি করে লোকেরা সেলিব্রেট করছে 31st। লোকালদের জন্য অনেকটাই সুবিধে। দাঁড়াও, আমরা প্রায় 50 মিটার চলে এসে নদীর কাছাকাছি পৌঁছে গেছি। আওয়াজটা হচ্ছে, শুনতেই পাচ্ছেন, পিকনিক হচ্ছে। আর এই সামনের দিকে নদী, স্রোতটা অত বেশি নেই, কিন্তু সুইমিংয়ের জন্য মানা করা আছে, বোর্ড, সুইমিং করা যাবে না, ডিপ আছে। এখন আমাদের ঘড়িতে কাটায় 2 বাজে। আমরা আইজি পার্কে এসেছি, আইজি পার্ক অ্যান্ড জু। আর এটা হচ্ছে মেন গেট। আপনার সোমবারে ক্লোজ আছে, মানডে ক্লোজ। টিকিট কাউন্টার 5:30 বন্ধ, খোলা থাকবে, 5:30 পরে বন্ধ হয়ে যাবে। টিকিট কাউন্টারটা টিকিট কাউন্টার কোন দিকে? টিকিট কাউন্টার ওদিকে, এখানে টিকিট দেখিয়ে তাদের আসুন। টিকিট এটা মা আমার খালি টিকিট কত করে? না লিখে রাখেনি। হ্যাঁ, 34। হ্যাঁ, এটা টাইমিং আছে, টাইমিংয়ের হিসেবে টিকিটের টাইমিং হচ্ছে আপনার 8টা থেকে 2টো 20 টাকা, আর 2:15 থেকে 6টা 40 টাকা। টিউসডে টু স্যাটারডে থাকে, সানডে থাকে, মানডেটা বন্ধ। আমরা জু এন্টার করলাম। আর জুয়ের পরিবেশটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আগে দেখি কী কী আছে, বিভিন্ন ধরনের পশু পক্ষী আছে, দেখছি। আসুন, আপনারাও আসুন, দেখুন।
স্ট্যাচু হয়ে রয়েছে। ওরাই তো এদিকে সাইকেল চার্জ কিনতে মনে হচ্ছে পাথরের স্ট্যাচু। হ্যাঁ কেমন যাবে এই এটা ঠিক এরকম বাবু जाइएगा उसके सामने ধরনের ডিয়ার বলা হয় বার্কিং ডিয়ার। একটাই ডিয়ার রাখা যাচ্ছে। এদিকে আসছে, মাথার উপরে ওদের শিং নেই। হতে পারে এটা मैं काफी दिखा সামনে একটা অপূর্ব দৃশ্য। আসুন দেখে লোকেরা বোটিং করছে, আমরা দেখি কিরকম সুন্দরভাবে লোকেরা এই শীতের গরম অনুভব করছে, দৃশ্য অনুভব করছে। একদম ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, নিজেও করলেও ভালো লাগবে। অসাধারণ দৃশ্য। দেখুন মাঝখানে একটা ফাউন্টেন, পাহাড় দিয়ে ঘেরা, ট্রেন লাইন, একটা টয় ট্রেন মতো মানুষদের এনজয় করার জন্য। আসুন দেখুন। সামনে ওদিকে অ্যাকোয়ারিয়াম, আমরা আবার অ্যাকোয়ারিয়ামের দিকে যাচ্ছি। দুদিকে দেখার কিছু না কিছু একটা আছে। আসুন আমার পেছনেই অ্যাকোয়ারিয়াম, চলুন অ্যাকোয়ারিয়ামটা দেখে নিই। নাম কিছু লেখা নেই, এটা একটু প্রবলেম। নামটা দিয়ে রাখলে বুঝতে তো সুবিধা। আপনারা বলুন তো, গেস করে এটা কি মাছ হতে পারে, কমেন্টে লিখবেন। মনে হচ্ছে এটা শার্ক মাছ। নাম যেটা দিয়েছে সেটার সঙ্গে এটা ম্যাচ করছে না আমার কাছে। ছবিতে একরকম রয়েছে। এরকম মাছ আমি কখনো দেখিনি। সুন্দর ফ্লোরেসেন্ট কালারের মাছগুলো, অপূর্ব দৃশ্য। একা বসে আছে ডাঙার জল। স্টেশন ট্রেন রাইড করবো, নাম হচ্ছে সুদনাঘাট স্টেশন। চলো বসুন আপনি। আমরা একটা ট্রেন রাইড করে এটা ইমু। এখানে পিছনে নীল গায়, সুন্দর দেখতে, অনেকটা। চলুন আপনারা আরও দেখাচ্ছি। একটু খাওয়া দাওয়া করে নিই। এখানে ক্যাফেটেরিয়া আছে পাশে, আপনারা লাঞ্চ করে। এখন সময় দেখাচ্ছে আমাদের কাছে অপরন্ত সময় আছে, রাত্রে 10টায় ট্রেন, 9:50 ট্রেন এক্স্যাক্টলি। তো আমাদের টাইম পাস করতে হবে, যেহেতু আমরা কান্দাদার থেকে অনেক সকালে বেরিয়েছি।
তো আমরা লাঞ্চ করবো এই ক্যাফেটেরিয়াতে মোটামুটি, রাত্রে দেখি কী হয়। দারুণ সুন্দর রেস্টুরেন্ট একটা, আমরা এখানে বসে লাঞ্চ করব। ঠিক আছে, এটা নিয়ে নিয়েছো তুমি? ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস খাচ্ছি উইথ গার্লিক চিকেন, সুন্দর খাবার। আমার পার্টনার ভিডিও ব্লগিংয়ে হেল্প করছে মিস্টার প্রণবেশ মণ্ডল, অসাধারণ ছাত্র, সরি কলিগ, সুন্দরভাবে বানাচ্ছে। ইয়াং এনার্জেটিক কলিগ ফুল অফ পাওয়ার। with full of network and all. क्लोज है ना अरे फोन टा सोया करो हाँ सभी कॉल डालना पड़ता है उसके लिए। हो गया था? ये हमारे भूषण, भारत भूषण हमारे सारे ट्रिप में আমাদের সঙ্গে ছিল ভারত ভূষণ জি, খুবই ভালো ড্রাইভার, অসাধারণ সাপোর্ট, হেল্পিং হ্যান্ড, কোনো প্রবলেম হলো না, সুন্দরভাবে আমাদের সঙ্গে সাপোর্ট করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, তাহলে 3 দিন আমাদের সঙ্গে ছিল। थैंक यू वेरी मच। आपका कुछ नंबर, कॉन्टैक्ट नंबर आपके पास दिए हुए अब बताइए 7848005584 लीजिए। थैंक यू। सामने 21 আমরা এখন এখান থেকে কিছু টাইম পাস করবো, যেহেতু 9:30 ট্রেন আছে, 1:50 ট্রেন আছে, তো আমরা টাইম পাস করবো কিছু। তো ভাবছি একটা মল আছে, মল का नाम क्या है सर? क्रॉस रोड मॉल আছে যাবো, তারপর কিছু টাইম স্পেন্ড করে কোয়ালিটি টাইম, তারপরে আমরা রওনা করবো। ঠিক আছে, সি ইউ। এখন 9:32 আর আমরা এখন রাউরকেলা স্টেশনে প্ল্যাটফর্ম 4-এ দাঁড়িয়ে আছি, 8 ঘন্টা ট্রেন লেট, অনেক ঠান্ডা শীত, আর ওয়েট করছি, হাফ অ্যান আওয়ার লেট চলছে। এমনি সকালবেলা পৌঁছাবার কথা, কতক্ষণ বা লেট হবে জানি না, লেটস সি, হোপ ইট রিচেস অন টাইম। আমাদের ট্রিপ মোটামুটি শেষের দিকে, এখন আপনাদের মুড কেমন, এনার্জি লেভেল কেমন আছে বলুন? চরম। কাকার আপনার এনার্জি লেভেল? আমি একটু টায়ার্ড হয়ে গেছি ভাই, কিছু করার নেই, আপনার? কিন্তু এনজয় করছি। হাই, Eagerly waiting for the next trip. আরে না না না, এই হলো, কি বলছেন? আছি আছি পরের ট্রিপ রেডি। বাহ, যেখানে গুড গুড, এই না আমার দরকার, নেক্সট ট্রিপের জন্য আমরা রেডি হচ্ছি। আরে জানা, আপনার কেমন লাগছে নেক্সট ট্রিপের জন্য? নেক্সট ট্রিপের জন্য রেডি তো? Rejuvenated. আস